ব্যাংকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাও আবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। আপনি যদি কলকাতা থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সাথে শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল। এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে নিন, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। টোটাল মিলে পোস্ট আছে এখানে 500-এরও অধিক শূন্যপদ, মানে 506টি পোস্ট, যেখানে ভিপি ওয়েলথ, এভি ওয়েলথ, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, সব থেকে কম বেতন কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে। এখানে কলকাতায় পার্টিসিপেট করছে, কলকাতায় 43টি শূন্যপদ রয়েছে এবং টোটাল অল ওভার ইন্ডিয়াতে 506টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বিষয়টা যদি দেখো কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশন এখানে সমস্ত আলাদা আলাদা রয়েছে। এবং যে অ্যানুয়াল যে ইনকাম 44,70,000 টাকা ভিপি ওয়েলথের জন্য, এবং এভিবি ওয়েলথের জন্য 30,20,000 টাকা, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য 6,20,000 টাকা প্রতি বছর দেওয়া হবে। কোয়ালিফিকেশন দেখতে চাও তাহলে ভিপি ওয়েলথের জন্য গ্রাজুয়েট করতে হবে সরকারি কলেজ থেকে, এবং এমবিএ ব্যাংকিং ফাইন্যান্সিয়াল মার্কেটিং এ 60% নাম্বার থাকতে হবে। এবং আলাদা কোয়ালিফিকেশন রয়েছে, 6 বছরের ইনটু সেলস মার্কেটিং এ অভিজ্ঞতা থাকতে হবে, আরও ইটিসি রয়েছে। এবং এবিপি ওয়েলথের জন্য এখানে গ্রাজুয়েশন হতে হবে, গ্রাজুয়েশন হলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেটা রয়েছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এই জন্য গ্রাজুয়েশন হলেই হবে, এবং ফাইন্যান্স প্রোডাক্ট এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে নিজেদের মধ্যে। এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনি চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে। এখানে চলে আসার পরে আপনাদের ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে অফিসিয়ালটি। এখানে সিলেক্টেড পোস্ট করে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এবং ডিপার্টমেন্টে সিলেক্ট করে নিচ্ছি এবং ইয়ার সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার ডাইরেক্টলি চলে আসবে। যেহেতু আমরা যেই পোস্টের জন্য আবেদন করবো এখানে সমস্ত পোস্ট চলে আসছে, তো এখানে আমরা আবার যাবো যে অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে ক্লিক করে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তো আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট লোকেশন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমরা সমস্ত ডিটেলসগুলো এখানে পূরণ করতে বলতে দেওয়া হবে। প্রথমে তো আমাদের কি করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক টু নিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিজের নাম, তারপর কনফার্ম নিজের নাম, মিডল নেম, কনফার্ম মিডল নেম, লাস্ট নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাদের চলে আসবে লগ ইন ক্লিক করে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছে সেটা এখানে পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই পোস্টগুলোর জন্য। এবার দেখুন এই পোস্টের জন্য কি কি নথিপত্র জমা দিতে হবে সেটা বিষয়টা যদি দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফি, সিগনেচার এবং রিজিউম, সেটা পিডিএফ অনুযায়ী দিতে হবে। আইডি প্রুফ দিতে হবে পিডিএফ অনুযায়ী, প্যান কার্ড দিতে হবে, তারপরে পিডিএফ অনুযায়ী পিডব্লিউবিডি সার্টিফিকেট দিতে হবে, এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, রিলেভেন্ট মার্কশিটের ডিগ্রি সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দিতে বলা হয়েছে। যদি কোনো জায়গায় এমপ্লয়ার হয়ে থাকে সরকারি বা বেসরকারি, তাও সেক্ষেত্রে কিন্তু কারেন্ট এমপ্লয়ার পিডিএফটা দিতে হবে। তারপর যারা অন্য জায়গায় চাকরি করছো নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এবং বায়োডাটা সমস্ত কিছু দিয়ে আবেদন করতে হবে। তো তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো।